হ্যালো বন্ধুরা, এটা আমাদের বাড়ির বাগান। তো এখন এই গাছে সার দেবো। তার জন্য আমি কি করছি, বাগানের যে ড্রেন আছে, ড্রেনের সাইড দিয়ে ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে ঝিঙে গাছ, পটল ঝিঙে। এর একটা ডালে, অর্থাৎ একটা পাতার পাশ থেকে 15টা 10টা করে ঝিঙে হতে পারে। ঝিঙের সাইজটা খুব ছোট ছোট হবে। তো যখন ঝিঙেটা হবে তখন চলে এলাম উচ্ছে বাগানে। আমার ওই সাইডে আছে ঝিঙে বাগান, অর্থাৎ পটল ঝিঙে। তারপর চলে এলাম উচ্ছে বাগানে। এগুলো হচ্ছে উচ্ছে গাছ। উচ্ছে গাছ, গাছগুলো উঠছে, লাঠি দেওয়া আছে, লাঠি দিয়ে বেয়ে বেয়ে জাল দেওয়া আছে। জালের উপরে বাইবে, তার জন্য জাল দেওয়া আছে উপরে। তো ঘাস বাছা কমপ্লিট হয়ে গেল। তারপর চলে আসবো ঢ্যাঁড়স বাগানের দিকে, অর্থাৎ ভেন্ডি বাগান। দেখতেই পাচ্ছ ভেন্ডি গাছগুলো। ভেন্ডি গাছের গোড়ায় ঘাস হয়ে গেছে। ঘাসগুলো পরিষ্কার করে নেব। এখানে দেখছি লাউ গাছ দেওয়া আছে। এই লাউ গাছটা যখন বড় হবে, এই ঘরের মাঝখানে, অর্থাৎ ঘরের ওপরে লাউ গাছটা বড় হওয়ার পরে এই ঘরেই তাকে তোলা হবে। তো আপনাদের কাছে একটি প্রশ্ন থাকতে পারে, প্লাস্টিক কেন দেওয়া? প্লাস্টিক দেওয়ার কারণ হলো যাতে মাটিটি বৃষ্টিতে ধুয়ে না যেন যায়, গাছের গোড়া থেকে মাটিগুলো যেন ড্রেনে বেরিয়ে না আসে। এটা হচ্ছে তার কারণ। আমি অলরেডি এই বরবটি গাছ, এটি হচ্ছে বরবটি গাছ, এর গোড়ায় ওষুধ অথবা সার দিয়ে দিয়েছি। এর পাশ থেকে আবার ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি। আপনারা সাধারণত সবাই জানেন, আমরাও জানি, যে নিজে কিছু যদি ভালো করি তা নিজের বাড়ির পাশের মানুষের সহ্য হয় না। তেমনি আমি এই গাছটি লাগিয়েছি সেই গাছটির কাছে ফল পাওয়ার জন্য। তাকে আমি যদি সার ওষুধ দেই, সেই ওষুধ যদি গাছটির পাশ থেকে আগাছা যদি শোষণ করে নেয়, অর্থাৎ ওষুধের এফেক্টটা যদি আগাছা যদি নিয়ে নেয়, তাহলে আমি গাছটি থেকে ফল পাবো না। অর্থাৎ ওই গাছের আশেপাশে যে আগাছা থাকে তারা শুষে নেওয়ার পরে তুলে পরিষ্কার করে দিলাম। তারপরে প্লাস্টিকে নিয়ে চলে আসলাম সার, অর্থাৎ গাছে দেওয়ার ওষুধ। এই সারটি নিয়ে এসে দিচ্ছি এখন শিম গাছের গোড়ায়। দূর থেকে দিচ্ছি, তার কারণ নরম গাছ, ছোট গাছ, ও শেকড়টি যেন সারের মধ্যে ডাইরেক্ট না যেতে পারে। তাতে কী হবে, গাছটি জ্বলে যেতে পারে। তো বন্ধুরা, সারের এই প্লাস্টিকে ছিল 3 ধরনের সার। একটি ছিল 14-35, একটি 10-26 ও একটি ডিওপি। 3টে মিক্সিং ছিল। তারপরে চলে গেলাম কলমি বাগান। কলমি বাগানে দেখতে পাচ্ছ কলমি গাছ হয়ে গেছে, কলমি শাক। তারপর আমার বাঁ দিকে ছিল টক ফলের বাগান, টক ফলের গাছ। পেছনে ছিল হলদি বাগান। তো এমন ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা।